জাহান্নামীদের যদি পুনরায় দুনিয়ার বুকে ফেরত পাঠানো হয় তবে কি তারা ইমানদার হয়ে মৃত্যুবরণ করতে পারবে? আসুন পবিত্র কোরআন মজিদে মহান আল্লাহ তাআলা গায়েব সম্পর্কিত এই বিষয়ে কি বলেছেন দেখা যাক। মহান আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, যখন অবিশ্বাসীদেরকে আগুনের উপর লটকানো হবে তখন তারা বলবে, হায় যদি আমাদেরকে পুনরায় দুনিয়ায় ফেরত পাঠানো হতো আর আমরা আমাদের রবের আয়াতসমূহ অস্বীকার করতাম না এবং আমরা মুসলমানদের অন্তর্ভুক্ত হতাম। বরং তারা গোপনে যে ষড়যন্ত্র করত তা আজ ফাঁস করে দেওয়া হয়েছে। আর যদি তাদের ফেরত পাঠানো হয় অবশ্যই যা থেকে তাদেরকে নিষেধ করা হয়েছে তারা তাতে আবার ফিরে যাবে এবং নিশ্চয়ই তারা মিথ্যাবাদী। সূরা আল আনাম আয়াত 27। এই আয়াতে সুস্পষ্টভাবে বলা হয়েছে, অবিশ্বাসীরা যখন জাহান্নামের সেই মর্মান্তিক ও ভয়ঙ্কর আযাবের সম্মুখীন হবে তখন তারা পুনরায় দুনিয়ার বুকে ফেরত এসে বিশ্বাসী হয়ে ফিরে আসার আকাঙ্ক্ষা ব্যক্ত করবে। কিন্তু মহান আল্লাহ তাআলা আলিমুল গায়ব, তিনি আগে পরে গায়েবের সব কিছু বিষয় সম্পর্কে অবগত আছেন। তিনি অবশ্যই জানেন তাদেরকে যতবারই দুনিয়ায় ফেরত পাঠানো হোক না কেন তারা কুফরির দিকেই ফিরে যাবে। অবশ্যই এই বিষয়টি তারাও ভালোভাবে জানে যে তারা কখনো সঠিক পথে ফিরে আসবে না। তাই তো মহান আল্লাহ তাআলা সাক্ষ্য দিয়েছেন, নিশ্চয়ই তারা মিথ্যাবাদী। অবশ্যই এই আয়াতের মাধ্যমে আরেকটি বিষয়ও সুস্পষ্ট হয়ে যায় যে অল্প কিছুকালের বিপরীতে তাকে যে জাহান্নামের চিরস্থায়ী আযাবের সম্মুখীন করা হচ্ছে সেটি মোটেও তার প্রতি জুলুম নয়, বরং সে এই পাপের জন্য উপযুক্ত। কেননা মহান আল্লাহ তাআলা জানেন তাকে যদি চিরকালই হায়াত দেওয়া হয় সে তার আজীবন তা করে বেড়াবে যা হতে তাকে নিষেধ করা হয়েছে এবং মহান আল্লাহ তাআলার অবাধ্যতায় লিপ্ত থেকে যাবে।